সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তরে সারি সারি গাছ, পাশেই বয়ে চলছে নদী। নেই কোনো কোলাহল, যেন প্রকৃতি মেলে ধরেছে তার নীরব দৃশ্যপট। পায়রা, বিষখালী আর বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত প্রায় 2 কিলোমিটার আয়তনের নিদ্রার চর প্রকৃতি প্রেমীদের কাছে এখন হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনোমুগ্ধকর এই চরটি অবস্থিত বরগুনার তালতলী উপজেলায়। এর পাশেই রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং টেংরাগিরি ইকো পার্ক। অল্প সময়ের মধ্যেই একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখায় পর্যটকদের আগ্রহ বাড়ছে দিন দিন। যারা কুয়াকাটা ঘুরতে আসেন তারা কিন্তু বোর ফিল করে যে আসলে কুয়াকাটা তো শুধু সমুদ্রই দেখবো, কিন্তু যারা কুয়াকাটা থেকে একটু পাশে এসে বরগুনার এই তালতলী সি বিচে, এই যে গুলিয়াখালী সি বিচ বা নিড্ডার চর যে যদি ঘুরতে আসে তাহলে তারা অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। কুয়াকাটা সাগরে গেছিলাম, তবে সেখানে শুধু সাগরই আছে। তারপরে এই যে নিদ্রচরে আসলাম, নিদ্রচরে অনেক সাগরই আছে, তারপর প্রকৃতি আছে। আমার এই প্রকৃতি অনেক আমাকে মুগ্ধ করেছে, যার জন্য আমি সবাইকে বলবো এই জায়গায় আসে একবার ঘুরে যাক। খুবই একটা সুন্দর জায়গা, আমাকে একটা খুবই মুগ্ধ করেছে এই জায়গাটা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রূপের কমতি না থাকলেও নিদ্রার চরে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অভিযোগ, এখানে ভালো রাস্তাঘাট, বিশ্রামাগার কিংবা পর্যাপ্ত শৌচাগার নেই। রোডের সমস্যা আছে কিছুটা, তো এটা আসলে যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যেন রোডটাকে সম্পূর্ণরূপে মেরামত করা হয়। তো এই জায়গাটায় যদি একটা ওয়াশরুম দেওয়া হইতো এবং চেঞ্জিং রুম একটা থাকতো, তাহলে মানুষ সাগরে গোসল করে দেখা যাচ্ছে চেঞ্জিং এর জন্য একটুকু বেটার ফিল করতো। চরটিতে কোনো হোটেল কিংবা কটেজ না থাকায় রাত্রি যাপনের সুযোগ হারিয়ে দিনে দিনেই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। বিশেষ করে শৌচাগারের অভাব এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারী পর্যটকরা। এখানে মেয়েদের নিরাপত্তা খুবই কম, এখানে নিরাপত্তার প্রয়োজন, এখানে পুলিশের প্রয়োজন, পুলিশের প্রোটোকল প্রয়োজন। আর দ্বিতীয় হয়েছে যে এখানে আমাদের থাকার জন্য একটা যেমন রেস্ট করার জন্য একটা বিশ্রামের জন্য একটা কিছু প্রয়োজন আছে, আর ওয়াশরুমের একটা প্রয়োজন আছে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে পর্যটকদের সুবিধা বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেস্ট হাউস নির্মাণ, নারীদের জন্য আলাদা ওয়াশরুম এবং নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিদ্রার চর সহ তালতলীর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুভ সন্ধ্যা বিচের ওখানে জেলা প্রশাসনের উদ্যোগে ওখানে একটি ওখানে একটা রেস্টরুম জাতীয় করা হয়েছে। এখানে যারা পর্যটকরা আসেন তারা কিন্তু ওখানে রেস্ট নিতে পারেন। তো এটা আমাদের যে পর্যটক যারা আছে তাদের জন্য ওখানে একটা ভালো হেল্প করছে। এছাড়া আমাদের নিদ্রাচর বা হচ্ছে আমাদের যে এই যে টেংরাগিরি ইকো পার্ক বলছি, সেখানেও কিন্তু আমাদের একই রকম পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আমরা সেখানেও আমাদের পর্যটকদের জন্য একটা রেস্টরুম বা ওয়াশ জোন করা। আমরা অলরেডি যেমন আমাদের নিদ্রাচরে ওখানে আগে থেকে একটা ওয়াশ ব্লক করা ছিল, বাট ওয়াশ ব্লকটার পানির ব্যবস্থা ছিল না, হাইজিনের অবস্থা খুব খারাপ ছিল। ওটা কিন্তু আমরা রেনোভেট করে দিচ্ছি। ওখানে আমরা ডিপ টেবিল দিয়ে ওখানে সাবমার্সিবল পাম্প বসিয়ে দিব। তো ওখানে আবার মহিলাদের জন্য আমরা আলাদা করে ওয়াশরুম যেগুলো ছিল ওখানে আমরা কিছু ওয়াশরুম আমরা ব্যবস্থা করবো, যে মহিলাদের জন্য ওখানে ব্যবস্থা নিতে পারে। ধাপে ধাপে এই কাজগুলো আমরা করার চিন্তা ভাবনা করেছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।